দিকে ফিরে আসি। গুনাহ করছি, অপরাধ করছি, আমার আল্লাহ পাক বলে পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকো, সাগরের ফেনা সমতুল্য, তুমি আমি যদি অপরাধী হয়ে যাই, আমার আল্লাহ পাক বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ পাক বলে বান্দা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। তোমার পাহাড় পরিমাণ গুনাহ, তোমার সাগরের ফেনা সমতুল্য যদি গুনাহ হয়, আমি আল্লাহর রহমতের কাছে তোমার পাহাড় পরিমাণ গুনাহ শস্যা পরিমাণ মনে হয় না। চিৎকার মেরে বলেন মারহাবা। বাবারা, বন্ধুরা, একটা ঘটনা না বলে পারছি না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি রাস্তা দিয়ে হাইটা হাইটা সামনে যখন আগায়া যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা যুবক এমন ভাবে কান্না করে, গলা কাটা মুরগির মতন ছটফট করে। হযরত ওমর ইবনুল খাত্তাব যুবকরে প্রশ্ন করলেন, এ যুবক, কেন তুমি কান্না করো? কি তোমার দুঃখ অন্তর, একটু খুলে বলো। যুবকটা ডেকে কয়, ও ওমর ইবনুল খাত্তাব, আমি এই জন্য আজকে অনুতপ্ত অনুশোচনা কইরা কান্না করি, একটাই মাত্র কারণ, আমার মতন এমন অপরাধী, আমার মতন গুনাহগার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কি জমিন সমপরিমাণ গুনাহ করছো? কয় আর আরো বেশি। আসমান সমপরিমাণ কি তুমি গুনাহ করছো? কয় আর আরো বেশি। তুমি কি এমন আল্লাহর সকল পাহাড়ের সমপরিমাণ এই জমিনে গুনাহ করেছো? কয় তার চেয়ে আরো বেশি হবে। ওমর ফারুক বলে, তুমি এমন কি গুনাহ করছো? এই লোকটা বলে, জাহাপনা আমিরুল মুমিনিন ও ওমর ইবনুল খাত্তাব, আমার এমন জীবনে আমি গুনাহ করেছি যেটা শুনলে এক সেকেন্ড আপনি আপনার সামনে আমারে দাঁড়াইতে দিবেন না। আমার মতন এমন পাপিষ্ট এই জগতে আর কেউ হয় নাই। হযরত ওমর বলে, আল্লাহর গোলাম, তুমি এমন কি অন্যায় করছো, এমন কি পাপ করছো? কই বললেন, আমি মদিনার মধ্যে আমি কোনোদিন ব্যবসা কইরা খাই না, চাকরি কইরা খাই না, আমি কোনো রুজি রুটি কিছুই করি না, তবে আমার একটা পেশা আছে। এই পেশা হলো, এই মদিনার আশেপাশে যদি কোনো মানুষ মারা যায়, এরে যদি কবরস্থ করে, আমি খেয়াল কইরা রাতের বেলায় ওই মাইয়েত ব্যক্তির কবরে কবর খনন কইরা নামি, নাইমা মাইয়েত ব্যক্তির গায়ের থেকে কাফনের কাফনটা খুইলা বাজারে বিক্রি কইরা তা দিয়া চাউল ডাউলের ব্যবস্থা করি। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহু আকবার বলেন। ওমর, আমার মতন এমন পাপিষ্ট জমানে আর কেহ নাই। হযরত ওমর কয়, আমার আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খোলা, আল্লাহর কাছে তওবা করলে তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, তোমার হতাশা হওয়ার কোনো কারণ নাই। কয়, আমি মাইয়েত ব্যক্তিদের কাফনের কাফন চুরি করি, কিন্তু এমন একটা নেহাত, এমন একটা আমি অন্যায় করেছি, আমার মতন অপরাধী জমিনে আর কেউ হই নাই। কাফনের কাফন চুরি করি, সেইটা তো করি, কিন্তু আরো একটা এমন আমি অন্যায় করেছি, জুলুম করেছি, এইটা আমার আল্লাহ কখনো মনে হয় আমারে মাফ দিবে না। ওমর ফারুক বলেন, কি অন্যায় তুমি করছো? কয়, মদিনায় কিছুদিন আগে একটা যুবতী মেয়ে মারা গেছে। এই যুবতী মেয়ে মারা যাওয়ার পরে তাকে যখন কবরে দাফন করেছে, তার গায়ের মধ্যে মেয়ে ছেলে মারা গেলে 5 কাপড় দিয়া কবরস্থ করে, পুরুষ মারা গেলে 3 কাপড়ে কবর দেওয়া হয়। আমি আদের করি নাই, এই যুবতী তরুণী সুন্দরী রূপসী এমন একটা মেয়ে
মারা যখন গেছে আমি রাতের বেলায় তার কবরটা খনন করছি, কবর খনন কইরা কবরের ভিতরে নামছি, নাইমা আস্তে আস্তে কইরা তার গায়ের মধ্যে আমি কাফনের 3টা মুঠির বান ছিল, বানগুলো খুলছি, এরপরে কাফনের কাফন ধরে টানতেছি, টাইনা টাইনা যখন একটা একটা করে কাপড়ে নিলাম, সর্বশেষ কাপড়টা টান দিয়ে দেখি হায় হায় যুবতী তরুণী মেয়ে। এই মেয়ের দিকে আমি চোখ তাকাইতে চাই না, মুখ চোখ তার দিকে আমি তাকাইতে চাই না, তারে আমি উলঙ্গ করেছি, কিন্তু মাস্টার ইবলিস শয়তান অন্তরের ভিতরে ধোঁকাটা অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, এর যুবক তোমার এমন একটা সুবর্ণ সুযোগ আসছে রে, এই গোরস্থানে গহীন জঙ্গলার ভিতরে আশেপাশের কোন লোকজন নাই, কেউ তার তোমারে দেখে নাই, দয়া করে রে এই সুযোগ হাতছাড়া করো না। উনি বলেন ও ওমর ইবনুল খাত্তাব, আল্লাহু আকবার বলেন। আমাকে শয়তান আস্তে আস্তে দিলের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, আর বলা শুরু করছে এরে যুবক এই সুযোগ হাতছাড়া কইরো না, আশেপাশে কোনো লোকজন নাই, কেউ তোমারে দেখবে না, তুমি দয়া কইরা এই যুবতী তরুণী সুন্দর মেয়েটার সাথে দয়া করে তুমি বিশেষ কইরা জিনা না কইরা আইসো না। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, লা তাকরাবুজ জিনা ওয়া ইন্নাহু কানা ফাহিশা, দুনিয়ার জমিনে জীবন্ত অবস্থায় আমার ভাইরা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানায় দিচ্ছে সাবধান সাবধান, তোমরা কখনো জিনার ধারে কাছে যাইও না, এটার মতন এমন জঘন্য অপরাধ আর কিছুই আল্লাহর কাছে নাই। আমি এমন জিন্দা কোন মেয়ের সাথে জিনা করি নাই। শয়তান এই মেয়েটার দিকে আমারে বারবার ধোঁকা দিয়া কয়, মেয়েটারে দেখ সত্যি এমন সুন্দরী মেয়ে আর মদিনায় কোনো মেয়ে নাই, তাড়াতাড়ি করে তার সাথে জিনা কর। আমি শয়তানের চক্রান্ত পরে একটা মৃত যুবতী মেয়ের কবরে নাইমা আমি জিনা করতে বাধ্য হয়েছি। নাউজুবিল্লাহ। আমি যখন কাফনের কাফন নিয়ে উপরে উঠব, হঠাৎ করে মেয়েটা আমার আল্লাহ তার অন্তরের ভিতরে রূহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কান। এই কবরের থেকে মেয়েটা ডাক দেয়, এরে পাপিষ্ঠ, এ যুবক করলি কি রে এই জীবনে? আমার চেহারা কোনো পরপুরুষ কোনোদিন দেখে নাই, আমাকে কখনো কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই, আমাকে কখনো কোনোদিন কোনো পুরুষ আমার সতীত্ব হরণ করা দূরের কথা, আমার চেহারা সাত সুরুজ পর্যন্ত এই জমিনে দেখতে পারে নাই। আজকে তুই আমি কবরের ভিতরে আমার দেহটারে তুই নাপাক করলি, আমারে আল্লাহর আদালতের মধ্যে আসামি তুই বানাইলি। এইভাবে যখন সে একটা চিৎকার কবরের মধ্যে আমাকে নিয়ে ডাক মারছে, সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা টেন্ডেন্সি জাগছে, হায় রে আমি কাজটা করলাম কি অন্যায় করলাম, কেমন আমি অপরাধ করেছি। এই বইলা কবরে তাইকা চিৎকার মারতে মারতে আমি উপরে আসছি। আমার ভিতরে একটাই চিন্তা, আমি যেই অন্যায় করেছি, যেই জুলুম করেছি, এটা কোনোদিনও আমার আল্লাহ মাফ দিবে না। ওমর ইবনুল খাত্তাব বলে, আয় আয় আয়, তোরে একটা জায়গায় নিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোরে নিয়ে যায়। আল্লাহর হাবিব কি বলে একটু দয়া করে শোন। আমার নবীর কাছে এই যুবকরে যখন নিয়ে গেছে, আমার নবীর কাছে বৃত্তান্ত যখন খুলে বলতেছে, হঠাৎ কইরা আমার নবীর চোখ মোবারক দিয়া অজান্তে পানি মোবারক ঝরতেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বাবার আমার নবীজি কান্না করে, চোখের পানি সেরে সেরে কান্না করে, আর বলে রে দুষ্ট, এ পাপিষ্ট যুবক,
কি তুই আমার শোনাইলি, দয়া কইরা রে আমার দরবারের থেকে তুই বিতাড়িত হয়ে যা, আমার দরবারের থেকে তোরে আমি এক সেকেন্ড আর দেখতে চাই না, কারণ তোর মতন পাপিষ্টর কারণে না জানি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসে কিনা। আমার নবীর দরবারের থেকে যুবক তারে তাড়াইয়া দিলেন। এই যুবক কয় আমার নবীর দরবারটা আমার শেষ সম্বল ছিল, নবী যদি বলতো নিশ্চয় আমার আল্লাহ শুনতো। আমার নবী যেহেতু বলছে আমার মতন পাপিষ্টরে আল্লাহ মাফ দিবে না, সোজা চলে গেলেন পাহাড়ি দুর্গম এলাকায়, পাহাড়ের টিলায় বৈশা বৈশা শুধু কান্দে। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন সিয়াসত্তার ইয়া গাফফার ইয়া মান্নান। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার আল্লাহর নামের জিকির করে পাহাড়ের টিলায় এইভাবে চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্না করে আল্লাহু আকবার কর। আমার ভাইরা আল্লাহর দিকে ফিরে যদি তওবা করেন মাফ করে দিবেন কে? আরেকটু জোরে বলেন ক্ষমা করে দিবেন কে? আমার আল্লাহর দয়া আমাদের সে কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? ছোট্ট যদি আমার ভাইরা দুধের বাচ্চা চিৎকার মেরে মা হাজারো কাজ ছাইরা দিয়া দৌড়াইয়া সন্তানরে বুকে জড়াইয়া দুধ পান করায়, মায়ের মনে যদি সন্তানের প্রতি এত দরদ হইতে পারে, তার যে আরো আমার ভাইরা শত শত গুণ বেশি আমার আল্লাহর দয়া মায়া আছে না নয়? বান্দা যখন বলে আল্লাহ, আমার আল্লাহ পাক বলে লাব্বাইক ইয়া আবিদি। আমার বান্দা কখন জানি আমারে ডাক দেয়, কখন জানি আমারে আল্লাহ বইলা স্বীকার করে। আমার আল্লাহ বলে এ বাবারা বন্ধুরা, একজন পাপিষ্ট একজন মুশরিক ইয়া সামুন, আমার ভাইরা এইভাবে মূর্তির সামনে ও বাবারা বন্ধুরা 80 বছর পর্যন্ত পূজা দেয়। হঠাৎ করে অজান্তে তার জবান দিয়া বের হয়ে গেছে আমার বাবারা বন্ধুরা আল্লাহুস সামাদ, শুধু সামাদ কইছে। 80 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা তাকে আমার আল্লাহ পাক মুমিন হিসাবে কবুল কইরা নিছে। তাইলে যারা আজকের মাহফিলে বসছি আল্লাহর কাছে যদি তওবা করি, আমাদের গুনাহ মাফ কইরা খালি জায়গায় রহমত দিয়ে আমলনামা বাড়ি কইরা আমার আল্লাহ দিতে পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সকলে বলেন মারহাবা। এই যুবক সোজা চলে গেছেন পাহাড়ের টিলায়। এই পাহাড়ের টিলায় গিয়ে দীর্ঘ 40 দিন পর্যন্ত চোখ দুইটা খুইলা আকাশের দিকেও তাকায় না। সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন সে আল্লাহর কাছে খালি কান্না করছে। খানা নাই, পানি নাই, চোখ উপরের দিকে খুইলেও তাকায় না। আমার আল্লাহ কেমন আল্লাহ! 40 দিন যেদিন পূর্ণ হয় সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন রে আমার নবীর দরবারে পাঠায়া দিলেন। জিব্রাইল আমিন আমার নবীর দরবারে এসে নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কন্না মারহাবা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন নবীর রওজা শরীফ মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সকলে বলেন মারহাবা। মদিনা যাইতে মনটা চায় কি চায় না? আর যখন মদিনা যাইতে মনটা চায় কি চায় না?
আমার ভাইয়ের জন্য আল্লাহওয়ালার কাছে যারা থাকবে, আল্লাহওয়ালাদের নজরে যারা পড়বে, তাদের কপাল খুলে যাবে। আমার বাবারা, বন্ধুরা, এই বিশেষ করে সোনাকান্দা দরবার, এটা মদিনাওয়ালার খাস দরবার। আমার বাবারা, বন্ধুরা, যারা এই দরবারের সাথে সম্পৃক্ত, খোদা কি কসম, তারা মদিনায় না যেতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সোনাকান্দা দরবার শরীফ। সকলে বলেন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, আসলে যে সময় নিয়েছি আজানও চতুর্দিকে হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? দেখি যদি এর বড় সময় বের করা যায়। আব্দুল খালেক, আমার বিশেষ করে শ্রদ্ধেয় বড় ভাই, সোনাকান্দার খলিফা, উনি যদি আবারও যদি সময় যদি বের করতে পারে, তাইলে নামাজের পর একটু আলোচনা করলে আমার মনে হয় আপনাকে একটু খুশ, মনটা ভালো লাগবে। হ্যাঁ, যা হোক আমার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছেই আছি। বিশেষ করে আমার ভাই বলছেন বাটেশ্বর বাস স্ট্যান্ড মসজিদে আলহামদুলিল্লাহ রেগুলারলি প্রোগ্রামে দৌড়াচ্ছি, আল্লাহ বিভিন্ন জায়গায় নিচ্ছে। হ্যাঁ, আমার ভাই যখনই যে সময় ডাকে আপনাদের এখানে আসি। কথা বলেন ঠিক না ঠিক? আমি আমার অসমাপ্ত আলোচনা আজানের কারণে এখানে সমাপ্ত